আরেকটু জোরে নারে তাকবীর। দুইটা হাত একটু উপর উঠে লারা সারা দেই না, ঘুমায় গেছে কিনা। আরেকবার নারে তাকবীর, আরেকবার নারে তাকবীর। আমার ফুলবাড়ির বাবাজিরা, আমার পাটিরা বাজারের বাবাজিরা, পর্দার আড়ের মা বোনেরা, আমার যুবক ভাইরা, দিলটা নরম করে শুনতে হবে রে বাজান, দিলের কানে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ রাত্র গভীর হয়ে যাইতেছে। আর অল্প কিছুক্ষণ আলোচনা করে আমি বিদায় নিয়ে নেব। ও বাজান রে, একটু জবান খুলে বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তিকে কয়টা পুরস্কার দান করবে? আর একটু জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে, কয়টা? আল্লাহ রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তিনটা পুরস্কার দান করবে। এক নম্বর পুরস্কার বলেছিলাম রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবে। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, বান্দারে, যেই জান্নাতের জন্য তোমরা দুনিয়াতে পরিশ্রম করেছ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছ, শীত মানো নাই, শীতের মধ্যে কষ্ট করে ওযু করেছ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, বান্দা রে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডেকে বলবে, আজকে তোমাকে আমি বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিলাম। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাকতে বলবে, বান্দা রে, যেই জান্নাতের জন্য পরিশ্রম করেছো, এই চামড়া চোখে কোনোদিন দেখো নাই রে বাজান। এই ব্যক্তিকে বলবে, বান্দা রে, আজকে নিজের চক্ষু দ্বারা দেখো জান্নাতের হোড়েরা ওই ব্যক্তির জন্য জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়িয়ে স্বাগতম জানাইবে, স্বাগতম জানাই আহলান সাহলান ভাবে দাঁড়াইবে। এই ব্যক্তিকে যখন বলবে, বান্দা আজকে তুমি জান্নাতে চলে যাও, যখন এই ব্যক্তি জান্নাতের সামনে যাইবে, যাওয়ার পরে দেখবে জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। আরেকটু যেটা বলেন না, সুবহানাল্লাহ। জান্নাতের সামনে যাওয়ার পরে জান্নাতের হোড়েরা আহলান সাহলান মারহাবা জানাইতেছে রে বাজার। মারহাবা জানানোর পরে এই ব্যক্তিকে বলবে, বান্দা রে, দুনিয়াতে থাকা অবস্থায় এই জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, এই জান্নাত পাওয়ার লাভে, এই জান্নাত পাওয়ার জন্য তুমি পরিশ্রম করেছ, চোখের দ্বারা জিনা করো নাই, কান দ্বারা গান শোনো নাই, জবান দ্বারা মিথ্যা কথা বলো নাই। আজকে যে চোখ দ্বারা গান শোনো নাই, আর এই কান দ্বারা গান শোনো নাই, এই জবান দ্বারা গান দেখো নাই, আজকে তোমাদেরকে আমরা হুরেরা নাইসা নাইসা গান শোনাইব। আল্লাহু আকবার। হুরেরা কি গানটা শোনাইবে? গানটা শুনতে চান কিনা? এখন বলেন, হুজুর গানও জানেন কিনা? এখন তো গানের জায়গায় যাই নাই। আজকাল বক্তারা সব কিছু পারে। কি পারে? অলরাউন্ডার, কিরান্ডার, যেদিকে লাগাই দেবেন ইনশাআল্লাহ সব 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 অর্জন করে মাঠে নেমেছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য জান্নাতের ফেরেশতারা বলবে, কেমন গান শোনাইবে রে বাজান? নাহমুল খালিদাতু ফালা নাবিদু, নাহমুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, ওয়া নাহনুর রাইদাতু ফালা নাবখাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, নাহমুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, ওয়া নাহনুর فلا نبخسوا طوبى لمن كان لنا وكنا له, طوبى لمن كان لنا وكنا له. আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা ওই ব্যক্তির জন্য জান্নাতের গেটের মধ্যে অপেক্ষা করবে রে বাজার, জান্নাতের গেটের মধ্যে অপেক্ষা করবে।
যখন জান্নাতের সামনে বান্দা উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে যাওয়ার পরে এই বান্দাকে গান শোনায় শোনায় জান্নাতে ঢুকাইবে, এই ব্যক্তিকে আদর আপ্যায়ন করে গান শোনাইতে শোনাইতে জান্নাতে প্রবেশ করাইবে। বলেন তো আমরা হাসরের ময়দানেও এই তিনটা পুরস্কার চাই কিনা? একটু জোরে বলেন চাই কিনা? কারা কারা চাই? দুইটা হাত উঠে আল্লাহকে দেখায় দিই। নারে তাকবীর।